ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা যে আমানতগুলো তোমরা পেয়েছো, তোমরা যে দায়িত্বগুলোর আমানত রয়েছে, ওই আমানতগুলোকে তোমরা সঠিকভাবে পালন করো। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আর যখন কোন মানুষেরা যখন তোমাদের কাছে মীমাংসার জন্য আসে, বিচার কার্য ফয়সালা করার জন্য আসে, তোমরা কোরআন এবং হাদিস থেকে তোমরা সঠিকভাবে উভয় পক্ষে তোমরা মীমাংসা করে দাও। কার কথা? সুতরাং আল্লাহ তাআলা এখানে আমানতকে সঠিকভাবে পালন করার জন্য আল্লাহ তাআলা বলছেন। সুতরাং আল্লাহ তাআলা বলছেন আমানত রক্ষা করা একজন ঈমানদারের জন্য ফরজ। কি ফরজ? এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের উপর যে আমানত, যে অর্পিত যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্বের ব্যাপারে তোমরা সচেতন হও, এই দায়িত্বের ব্যাপারে সঠিকভাবে তোমরা পালন করো। কে বলেছেন? আমার প্রিয় ভাইয়েরা, পরিপূর্ণভাবে যদি সে আমানত যদি আমরা রক্ষা করতে না পারি, আল্লাহ রাসূল একটা হাদিসের মধ্যে বলছেন, একজন মুনাফিকের বড় বড় যে তিনটি আলামত রয়েছে, তার মধ্যে অন্যতম আলামত হচ্ছে আমানত কি করা? খেয়ানত করা। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াতুল মুনাফিক সালাসা, মুনাফিকদের জন্য কয়টি আলামত রয়েছে? তিনটি আলামত। অন্য হাদিসের মধ্যে চারটির কথা আসছে। আল্লাহ রাসূল বলছেন, মুনাফিকদের বড় বড় যে তিনটি আলামত রয়েছে, এই তিনটি আলামতের মধ্যে এক নম্বর হচ্ছে ইদা হাদাসা কাযাবা, যখন কোনো কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলে, এরকম আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কথায় কথায় মিথ্যা, যেখানে প্রয়োজন নাই, প্রয়োজনে অপ্রয়োজনে সব জায়গায় শুধু মিথ্যা আর মিথ্যা। আজকে মিথ্যার ছয়লাপে আজকে আমাদের সমাজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইরা, আজকে মিথ্যা কথা বলছেন আপনি, হাসির তামাশায় যেভাবে আপনি মিথ্যা কথা বলছেন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এই মিথ্যা যে আপনাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি কল্পনা করছেন? আপনি মুনাফিক হয়ে যাচ্ছেন এই মিথ্যা বলার কারণে। আল্লাহ রাসূল বলছেন, ইদা হাদাসা কাযাবা, কেউ যখন কথা বলে, মিথ্যা বলে, তার মুখ দিয়ে কি বের হয় না? সত্য কথা বের হয় না। আমার প্রিয় ভাইরা, আজকে দেখা যায় আমরা কারণে অকারণে শুধু দেদারসে মিথ্যা কথা বলছি। মিথ্যা কথা না বললে মনে হয় যে আমাদের পেটের ভাত হজমে হয় না, এরকম আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এই মিথ্যা কথা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কি হবে না? আল্লাহ রাসূল বলছেন, আপনি শুনেন যে মিথ্যা কথা আমরা ছলনার তালে পড়ে যেভাবে আমরা মিথ্যা কথা বলছি, এই মিথ্যা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? আল্লাহ রাসূল একটা হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলে, এই মিথ্যা মানুষদেরকে পাপের দিকে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? পাপের দিকে নিয়ে যায়। আর যখন মানুষ যখন পাপ কাজ করে, এই পাপ কাজ মানুষদেরকে দলালা, পথভ্রষ্টতার দিকে নিয়ে যায়, গুমরাহির পথে নিয়ে যায়। আর যাদেরকে গুমরাহির পথে নিয়ে যায়, এই গুমরাহী ব্যক্তির শেষ ঠিকানা হয় জাহান্নাম। কোথায়? জাহান্নাম। তাহলে কি আমরা জাহান্নামে যেতে চাই? যদি জাহান্নামে যেতে না চাই, তাহলে কি আমাদেরকে মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা বলা যাবে না। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইদা ওয়া'আদা আখলাফা, যখন কোনো কথা কারোর কাছ থেকে যখন ওয়াদা রাখে, ওয়াদাকে সঠিকভাবে সে পালন করে না এবং ওয়াদার বরখেলাপ করে। এরকম লোক আছে না নাই? ওয়াদার বরখেলাপ করে। আপনি একজনের কাছ থেকে আপনি টাকা হাওলাত দিলেন, বললেন যে আমি আগামী সপ্তাহে আমি এই টাকাটা দিয়ে দিব। আপনি যখন নিয়েছেন তার কাছ থেকে ওয়াদা করে আপনি নিয়েছেন টাকাটা, কিন্তু এক সপ্তাহ পরে গেল, 2 সপ্তাহ পরে গেল, মাস কি মাস চলে গেল, আপনি তার কাছ থেকে যে ওয়াদা নিয়েছেন, কমিটমেন্ট নিয়েছেন, সেই ওয়াদা আপনি পূরণ করেন নাই। এরকম লোক আছে না নাই? মানুষের কাছ থেকে টাকা ধার নেয়, বলে 1 সপ্তাহ পরে দিয়ে দেবো, কিন্তু 1 সপ্তাহ পরে অনেকে দেয় না। এই ওয়াদা বরখেলাপ করে। আমার প্রিয় ভাইয়েরা, এই ওয়াদা বরখেলাপ করে আপনি যে মুনাফিকদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন, আপনি একটু চিন্তা করে দেখেছেন? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যখন কারোর কাছ থেকে ওয়াদা করে, ওয়াদাকে সঠিকভাবে পালন করতে পারাটা হচ্ছে একজন ঈমানদারের অন্যতম বৈশিষ্ট্য। করে সুবহানাল্লাহ।
এজন্য আমার প্রিয় ভাইরা, আপনি যদি কারোর কাছ থেকে যদি কোনো ওয়াদা দিয়ে থাকেন, কথার ওয়াদা দিয়ে থাকেন, অথবা কারোর কাছ থেকে যদি আপনি 1 সপ্তাহের জন্য টাকা নিলেন, কিন্তু 1 সপ্তাহ পরে টাকাটা দিতে পারলেন না, আপনি যদি এই ভাইকে ফোন দিয়ে বলেন, ভাই আপনি আমাকে একটু মাফ করবেন, আমি এই সপ্তাহ তো টাকাটা দিতে পারছি না, আমি আগামী মাসে অমুক অমুক তারিখে এই টাকাটা আসার সম্ভাবনা আছে, আপনি যদি মেহেরবানি করে যদি একটু রুখসত দেন, আমাকে যদি একটু অনুমতি দেন, তাহলে আমি আর কয়েকদিন পরে টাকাটা দিয়ে দিব, এরকম যদি আপনি কথা বলেন, কেউ কি আপনার কথা কি ফালাতে পারবে? তার ভিতরে যদি মানুষত্ব বোধ থাকে, সে বলবে যে ঠিক আছে ভাই, আপনার যদি এতই সমস্যা, ঠিক আছে আপনি আপনার টাইম মতো আপনি দিয়েন। আর না হয় বলবে, ভাই অমুক মাসের অমুক তারিখে আমার এই টাকাটা খুব প্রয়োজন, আপনি চেষ্টা করেন একদিন আগেই টাকাটা দিয়ে দেওয়ার জন্য, এরকম বলবে কি বলে না? কিন্তু আজকে দেখা যাচ্ছে আমরা মানুষের কাছ থেকে ওয়াদা করি, ওয়াদা করে ওয়াদা কি করছি না, সঠিকভাবে পালন করছি না, ওয়াদার বরখেলাপ করছি। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের 3 নাম্বার আলামত বলছেন, ওয়া ইযা তুমিনা খানা, যখন কারোর কাছ থেকে কোনো আমানত নেয়, আমানতকে সঠিকভাবে পালন করে না, আমানতের খেয়ানত করে। ঠিক কিনা বলেন? আমানতের খেয়ানত করে। আপনি কারোর কাছ থেকে কোনো একটা জিনিস দিলেন, ভাই এই জিনিসটা আপনার কাছে রাখেন, এটা আপনার কাছে আমানত, কিন্তু সে কি করে, আমানত তো সঠিকভাবে রাখলোই না, সে আমানতকে খেয়ানত করে বসে থাকে। এরকম লোক আছে না নাই আমার প্রিয় ভাইয়েরা? এজন্য এই যে দায়িত্বশীলতা, আপনি মনে করেন যে আপনি অমুক জায়গার এক দায়িত্বশীল, আপনি কমিটির সদস্য, আমার প্রিয় ভাইয়েরা, আপনি এই কমিটির সদস্য দিয়ে আপনি যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করতে পারেন, এই দায়িত্ব দিয়ে কোনো লাভ হবে? দায়িত্ব খুব সেনসিটিভ একটি জিনিস। আজকে আমাদের বিভিন্ন জায়গায়, বিভিন্ন দলে, বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা যায় এই যে কমিটি নিয়ে দ্বন্দ্ব আছে কিনা নাই। গত কয়েকদিন আগে কুমিল্লা জেলার ডাক্তার, শিশুর বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার জহিরুল হক, তাকে যে খুন করা হয়েছে, কেন করা হয়েছে আপনারা জানেন না? এই যে একটা ফ্ল্যাটের কমিটি, এই কমিটির সদস্য নিয়ে কি করা হয়েছে, তাকে কি করা খুন করা হয়েছে। আজকে দেখা যাচ্ছে শুধু এই ঘটনা নয়, আজকে অহরহর হাজার হাজার বাংলাদেশে এরকম ঘটনা ঘটছে, যে কোনো প্রতিষ্ঠানের, যে কোনো দলীয় কমিটির সদস্য হওয়ার জন্য দলে দলে বিভক্ত হয়ে তারা কি করছেন, মারামারি করছেন, শেষ পর্যন্ত তারা মানে একজন আরেকজনকে কুপিয়ে হত্যাও করছেন। এরকম ঘটনা আমাদের সমাজে আছে না নেই?